আমরা ফেরাউনের গল্প শুনেছি, ফেরাউনকে আমরা দেখি নাই। আমরা নমরুদের গল্প শুনেছি, আমরা নমরুদকে দেখি নাই। আমরা ফেরাউন, উতবা, সাইবা, মুগিরাদের গল্প শুনেছি, কিন্তু আমরা তাদেরকে চোখে দেখি নাই। আপনার হিটলারের গল্প শুনেছি, হিটলারকে চোখে দেখি নাই। আমরা মুসলিনীর গল্প শুনেছি, আমরা মুসলিনীকে চোখে দেখি নাই। আমরা চেঙ্গিস খানের গল্প শুনেছি, চেঙ্গিস খানকে চোখে দেখি নাই। কিন্তু তাম পৃথিবীর সকল স্বৈরাচারদের উত্তরসূরি শেখের বেটি শেখ হাসিনার 16 বছর নির্যাতন নিপীড়নের শুধু গল্পই শুনি না, 2 চোখে দেখেছি কিরকম জুলুম আর নির্যাতন করেছে, ঠিক কিনা? বিশ্বনবী জাতির লোকদেরকে জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা কিতাব দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব, দ্য ডাইরেক্ট বুক অফ কোরআন অফ আরব, যার ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনের গাইডলাইন মানবে যারা মুত্তাকি হবে তারা। ওয়া হুদা ওয়া রাহমা, মুত্তাকি হবে যারা হেদায়েত আর রহমত পাবে তারা। ওয়া বুশরা লিল মুসলিমিন, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আর রহমত পাবে যারা। বাশশারা ইউবাশশিরু তাবশীরান ওয়া মুবাশশিরুন, ও গো নবী তাদেরকে জানায় দাও আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে তারা। তাহলে কোরআন পাইলে জান্নাতি মানুষ হওয়া লাগবে, কোরআন পাইলে জান্নাতি মানুষ হওয়া লাগবে। এই জন্য নিজের জীবনটাকে আগে সাজানো লাগবে। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিচ্ছেন জাতির লোকদেরকে। আল্লাহর নবী দাওয়াত দেয়, দলে দলে লোক আল্লাহর নবীর দলের দিকে আসে। আল্লাহর নবী যখন দাওয়াতের কর্মসূচি শুরু করলেন, আল্লাহর নবী হাতিমে কাবার কাছে বসে আছেন। 10 জন টাটকা কাফের, নজর ইবনে হারেস, উকবা ইবনে আবু মুঈত আর আসওয়াদ ইবনে ওয়াইল সহ 10 জন টাটকা কাফের আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে ডাক দেয়, ও মুহাম্মদ, তুমি নাকি একটা কিতাবের দাওয়াত দাও, যে কিতাবের ভিতরে বলা হয়েছে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। তামাম পৃথিবীতে যত কিতাব আছে, বই আছে, ওই কিতাবের ভিতরে রাইটার তার মুকদ্দমার ভিতরে, সূচনার ভিতরে, ইন্ট্রোডাকশনের ভিতরে বলে যদি কোনো ভুল থাকে তোমরা ধরে দিবা, পরবর্তী সংস্করণে সংশোধন করে দেওয়া হবে। ও মুহাম্মদ, কিন্তু এমন একটা কিতাবের নাকি দাওয়াত দিচ্ছ যে কিতাবের ভিতরে ভুল নাই। মুহাম্মদ, এটা কি সত্য কিতাব নাকি তোমার আনিত কিতাব, তোমার মুখ নিঃসৃত বাণী, তোমার লিখিত কিতাব, অথবা তোমার মুখ নিঃসৃত বাণী? মুহাম্মদ বলো। আল্লাহ বলছেন, আসিফ নওয়াইল রে, এটা আমার মুখ নিঃসৃত কোনো বাণী নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আনিত কিতাব। সুতরাং এই কিতাবের লালিত্য সুর ঝংকার দেখলেই বোঝা যায় এটা মানুষের তৈরি করা কোনো কিতাব নয়। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের তৈরি করা কোনো কথা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আনিত কিতাব। আল্লাহর নবীকে আসিফ নওয়াইল যখন প্রশ্ন করেছে, ও মুহাম্মদ, তাহলে বলো একটু কিতাব, ও মুহাম্মদ বলো, তুমি যে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে এসেছো, ওই কিতাবের বর্ণনা তোমার কাছে জানতে চাই, তৎক্ষণাৎ তোমার উপরে ওহী নাজিল করে দেখাও। আল্লাহর নবী চক্ষু 2টা বন্ধ করে আছে। তাফসীরে কাবিরের ভিতরে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে উমর ফখরুদ্দিন রাজি, ফখরুদ্দিন আর রাজি তাফসীরে কাবিরের ভিতরে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী কেমন একটা পাওয়ার দিয়েছে। নবী যখন বিপদে পড়ে চক্ষু 2টা বন্ধ করতেন, ওই চক্ষু 2টার কানেক্টেড আল্লাহর আরশে আজিমের গোড়ায় হয়ে যেত। আল্লাহর নবী চক্ষু 2টা বন্ধ করেছে। 10 জন যুবকের ভিতরে আসিফ নওয়াইল যখন আল্লাহর নবীকে প্রশ্নটা করেছে, এই মুহূর্তে ওহী নাজিল করে জানায় দাও, আল্লাহর নবী চক্ষু 2টা বন্ধ করে আছে। বিশ্ব নবী চক্ষু 2টা বন্ধ করে আছে। আল্লাহর নবী কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, কেন মুহাম্মদ কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওহীর মাধ্যমে না জানায় দেয়। আল্লাহর নবী চক্ষু 2টা বন্ধ করে আছে। বিশ্ব নবী যখনই চক্ষু 2টা বন্ধ করে আছে, আল্লাহর নবীর চক্ষু বন্ধ দেখে আসিফ নওয়াইল ডাক দেয়, ও মুহাম্মদ, এতক্ষণ পর্যন্ত নিজেকে সত্য নবী বলে দাবি করেছো, আজক্ষণ পর্যন্ত এত কথা বলতেছি, তারপরও কি তোমার উপরে ওহী নাজিল হয় না? না না মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হতে তৎক্ষণাৎ তোমার উপরে ওহী নাজিল হতো, আমাদের প্রশ্নের উত্তরগুলো তুমি দিয়ে দিতে। ও মুহাম্মদ, তার মানে তোমার আল্লাহ বুঝি তোমাকে ছেড়ে গেছে, আর তোমার শয়তান বুঝি তোমাকে ছেড়ে গেছে। জিবরাইল আমিনকে শয়তান বলে গালি দিল। আল্লাহ ডাক দেয়, জিবরাইল যাও রে, জিবরাইল যাও যাও যাও,
এমন একটা দৃশ্যের অবতারণা হবে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানি। এই জন্য তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে একটা সূরা লিখেছিলাম। ওই সূরাটির নাম হলো সূরাতুল ইব্রাহিম। ও নবী, ও জিব্রাইল যাও রে জিব্রাইল যাও যাও যাও, তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখিত বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াত আমার বন্ধুর উপরে নাজিল করে জানা দাও। এটা কোনো ভণ্ড কোনো কিতাব নয়, বরং এই কিতাবের উদ্দেশ্য হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ কোরআনটা আমার বন্ধুর উপরে নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে, কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবী যখন চক্ষু দুইটা বন্ধ করে আছে, জিব্রাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চক্ষু খুলুন, দাত্তহীন কণ্ঠে আপনি ঘোষণা করে দেন। ওরা প্রশ্ন করেছে, আপনার উপরে এটা সঠিক কিতাব কিনা, এই কিতাব দিয়ে আপনি কি করবে? ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার রব্বুল ইজ্জত ওয়াল জালাল তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা একটা সূরা লিখেছিলেন। সূরাটির নাম হলো সূরাতুল ইব্রাহিম। এর ভিতরে প্রথম আয়াত দিয়েছে, ও বন্ধু যাও রে বন্ধু, বন্ধু আর দেরি করো না। ওই 10 জন কাফের, তার মধ্যে আসিফ ইবনে ওয়াইল বারবার কথা বলতেছিল, ওই 10 জন কাফেরদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার আল্লাহ আপনাকে জানা দিচ্ছে, আপনি পড়ে নেন আর তাদেরকে জানা দেন। কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর উপরে আয়াত নাজিল করা। বন্ধুরে, এই কিতাবটা আপনার উপরে নাজিল করেছি, এই কিতাবের উদ্দেশ্য কি আপনি কি জানেন? ও নবী, এই কিতাবের উদ্দেশ্য হলো দিশেহারা, বঞ্চিত, বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, অন্ধকারে নিমজ্জিত হওয়া মানুষদেরকে আল্লাহর কোরআনের আলোয় আলোকিত করে আপনি জান্নাতের পথে ফিরে আনবেন। এই জন্য আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার উপরে কোরআনটা নাজিল করে দিয়েছি। তাহলে কোরআনে সে লাঞ্ছিত, বঞ্চিত, বঞ্চিত, দিশাহারা, অসহায় মানুষকে অন্ধকার পথ থেকে ফিরে আল্লাহর জান্নাতের পথে ফিরে আনার জন্য। অথচ সেই কোরআনের দাওয়াত যখন 16 বছর আলিম ওলামা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন দিয়েছে, ওই আলিমদেরকে মিথ্যা মামলা দিয়ে, হামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডের নামে পঙ্গু করে দেওয়া হয়েছে, অথবা আয়না ঘরে রেখে এদেরকে হত্যা করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? খুলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটু স্মরণ করে দেই। সম্মানিত উপস্থিতি, আমরা ফেরাউনের গল্প শুনেছি, কিন্তু ফেরাউনকে চোখে দেখি নাই। আমরা ফেরাউনের গল্প শুনেছি, ফেরাউনকে আমরা দেখি নাই। আমরা নমরুদের গল্প শুনেছি, আমরা নমরুদকে দেখি নাই। আমরা ফেরাউন, উতবা, সাইবা, মুগিরাদের গল্প শুনেছি, কিন্তু আমরা তাদেরকে চোখে দেখি নাই। আপনার হিটলারের গল্প শুনেছি, হিটলারকে চোখে দেখি নাই। আমরা মুসলিনীর গল্প শুনেছি, আমরা মুসলিনীকে চোখে দেখি নাই। আমরা চেঙ্গিস খানের গল্প শুনেছি, চেঙ্গিস খানকে চোখে দেখি নাই। কিন্তু তামাম পৃথিবীর সকল স্বৈরাচারদের উত্তরসূরি শেখের বেটি শেখ হাসিনার 16 বছর নির্যাতন নিপীড়নের শুধু গল্পই শুনি না, 2 চোখে দেখেছি কিরকম জুলুম আর নির্যাতন করেছে। ঠিক কিনা? এমন নির্যাতন করেছে, গর্ভধারিণী মা তার পেটের উপরে লাথি দিয়ে সন্তানটা প্রসব করে ফেলেছে। নিজ হাতে কর্নেল হুদাকে জবাই করেছে। বলুন তো, এটা কম নির্যাতন? কথা বলে না। এগুলো কম নির্যাতন নয়, এটা জুলুমের উপর জুলুম করা হয়েছে। আমরা শুধুমাত্র গল্প শুনেছিলাম,
কিন্তু আজকে এই জমিনে আমরা নির্যাতন আর নিপীড়নের কথা আমরা দেখতেছি। সুতরাং আপনাদেরকে এখান থেকে শপথ নেওয়া লাগবে, সামনে আর কোন নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ দেখতে চাই না। সামনের যে জীবন ব্যবস্থা হবে সেটা আল কোরআনের জীবন ব্যবস্থা, সামনের যে কথা হবে সেটা আল কোরআনের কথা, সামনের যে সমাজ হবে সেটা হলো আল কোরআনের সমাজ, সামনের যে রাষ্ট্র ব্যবস্থা হবে সেটা আল কোরআনের রাষ্ট্র ব্যবস্থা, সামনের যে রাজনীতি হবে সেটা হলো আল কোরআনের রাজনীতি, সামনের যে পার্লামেন্ট গঠন হবে এটা হলো ১৫০০ বছর পূর্বে হীরাগোয় নাজিলকৃত আল্লাহর কোরআনের পার্লামেন্ট। ঠিক কিনা? আল্লাহর কোরআনের পার্লামেন্ট ছাড়া এই শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত জনপথের মানুষদেরকে শান্তির দিকে ফিরাতে পারবেন না। ঠিক কিনা? কেননা আপনার গোটা দেশটা সুরে ভরা, ডাকাতে ভরা, দুর্নীতিতে ভরা। সৎ কথা বললেই তাদের কলিজার ভিতরে আঘাত আছে না নাই? এবং কি তারা বলে দেশটাই নাকি তাদের বাপা। কার কার? জোরে বলুন। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা লক্ষ মাগের ইজ্জতেরই দামে কিনা, বাটিতে মিশাই আছে লাখ শহীদের রক্ত কোনা। দেশটা লক্ষ মাগের ইজ্জতেরই দামে কিনা, বাটিতে মিশাই আছে লাখ শহীদের রক্ত কোনা। সেই রক্তেরই দামে কিনা মোদের সোনার বেটা, সেই রক্তেরই দামে কিনা মোদের সোনার বেটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। এ দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার। কোন কালেমা? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমা, যে দেশের আকাশ চুয়ে রয় দাঁড়িয়ে আছে মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমা, সে দেশের আকাশ চুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গনা গাটা, সে দেশে আজকে কেন নাস্তিকদের গনা গাটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। আর কাউকে দেশের ইজারা দেওয়া হবে না। এই দেশের ব্যাপারে টেকটাপ থেকে তো দিলে রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন সিদ্ধান্ত নিবে বাংলাদেশের 18 কোটি জনতা। ঠিক কিনা? আজকে দিল্লি দাদাবাবুরা আমাদেরকে ভয় দেখায়, দিল্লি স্বাধীন দেশের উপরে ভয় দেখায়, আগ্রাসন চালাতে চায়। কতটুকু দিল্লির করদ রাজ্যে পরিণত করেছে, যার ফলে তারা চোখ রাঙ্গা। ঠিক কিনা? ওরা জানে না মুসলমান বীরের জাত। ঠিক কিনা? মুসলমানের সহ্যবীর্য ক্ষমতা আছে, মুসলমান ধরে 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 না, মুসলমান ধরলে ছাড়ে না। যার প্রমাণ হলো আফগানিস্তান। নাকে খত দিয়ে সেই সমর শক্তির ব্যক্তিগুলো বিদায় দিয়েছে। সুতরাং সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে জানায় দিলেন, বন্ধুরা আপনি চিন্তা করবেন না। ওরা প্রশ্ন করতেছে তাম পৃথিবীর মানুষদের জন্য কি জন্য কোরআনটা নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা নাজিল করেছে, উদ্দেশ্য হলো মানুষদেরকে বের করে নিয়ে আসবে মিনাজ জুলুমাতি ইলান নূর। কিসের অন্ধকার? সুদের অন্ধকার, ঘুষের অন্ধকার, জিনার অন্ধকার, অপরাধের অন্ধকার, অন্যের সম্পদ দখলের অন্ধকার, সকল অন্ধকার সমূহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের করে একটাই মাত্র আলোর পথ, সেটা হলো ইসলামের পথে ফিরে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়েছে। তাহলে বলুন তো, এই কোরআন ছাড়া অন্য কোনো পথে যাওয়ার কোনো উপায় আছে? জোরে বলুন, আছে?